নমস্কার বন্ধুরা, চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। স্লাইস পাউরুটির রসমালাই। এই রসমালাইটি বানানোর জন্যে লাগছে 1 প্যাকেট স্লাইস পাউরুটি, লাগছে গুঁড়ো আমুল দুধের একটি প্যাকেট, আর লাগছে কিছুটা তেজপাতা ও এলাচ। দেখুন, আমি পাউরুটিগুলোকে একটি প্লেটের ওপর সাজিয়ে নিয়েছি এবং এর চারকোনা এবার একটি ছুরির সাহায্যে ভালোভাবে কেটে নেব। দেখুন, আমি ভালোভাবে চারকোনা কেটে নিয়েছি। এবার পাউরুটিগুলোকে আমি একটু হালকা করে ছিঁড়ে নেব। দেখুন, এই পাউরুটিগুলো প্রত্যেকটা ছিঁড়ে নিয়েছি। আপনারা চাইলে এটার একটি মিহি পেস্টও করে নিতে পারেন। এবার আমি একটি কড়াইয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে নিলাম, খুব বেশি দেবেন না। এবার একটি ডো তৈরি করতে হবে আমাদের, সেটি হলো এই স্লাইস পাউরুটিটির। তাই সেটা পরিমাণ মতো বুঝে জল দেবেন, খুব বেশি জল দেবেন না। এবার হালকা জলটা ফুটে গেলে সামান্য পরিমাণ গুঁড়ো দুধ এতে দিয়ে দেবেন, খুব বেশি দেবেন না, যেহেতু ডোটা করার জন্যে আমাদের সামান্য পরিমাণই গুঁড়ো দুধের প্রয়োজন। এবার একটি খুন্তির সাহায্যে গুঁড়ো দুধটাকে ভালোভাবে নাড়িয়ে নেব, না হলে জমাট বেঁধে যাবে। এটা ততক্ষণ অবধি নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না দুধটা হালকা একটু ফুটে আসছে। আপনারা চাইলে দুধটা প্রথমে গুলিয়ে তারপর এই জলটায় ঢালতে পারেন। দেখুন, দুধটা ভালোভাবে এসেছে ফুটে। এবার আর একটু ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে নেব। এবার আমি কিছুটা পরিমাণ চিনি এতে দিয়ে দেব। জলের আন্দাজ অনুযায়ী চিনিটি দেবেন, খুব বেশি দিলে এটি বেশি মিষ্টি হয়ে যাবে। এবার ভালো করে মিশ্রণটিকে একটু মিশিয়ে নেব। দেখুন, দুধটা ভালোভাবে ফুটে এসেছে। এবার এটার মধ্যে সেই গুঁড়ো করে রাখা পাউরুটিটা ঢেলে দেব। এবার দুধের সাথে পাউরুটিটা ভালো করে মিশিয়ে একটি ডো তৈরি করে নেব। এটি ততক্ষণ অবধি নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না কড়াই থেকে ডোটা একটু হালকাভাবে ছেড়ে দিচ্ছে। আর একইভাবে এটা নাড়িয়ে যেতে হবে, না হলে কড়াইয়ের সাথে ডোটা লেগে যাবে। এতে সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে দেবো, খুব বেশি লবণ দেবেন না, তাহলে নোনতা হয়ে যাবে। আবার আমি খুন্তির সাহায্যে ডোটা নাড়িয়ে নেব এবং গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখবেন। হাইতে রাখলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আঁচটাকে একটু কমিয়ে দিয়ে খুন্তির সাহায্যে ডোটা একভাবে নেড়ে যেতে হবে যতক্ষণ না কড়াই থেকে ডোটা একটু ছেড়ে আসছে। আমি ডোটা নামিয়ে একটি প্লেটে রেখে দিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেবো জল রসমালাইয়ের দুধ তৈরি করার জন্যে। আগের থেকে এবার জলের পরিমাণটা একটু বেশি দেবেন, যেহেতু এটা অনেকক্ষণ ধরে ফুটবে। এবার জলটা একটু হালকা গরম করে নেব এবং আমি একটি আলাদা পাত্রে একটু বেশি পরিমাণে আমুল দুধ ভালো করে গুলিয়ে নেব। দেখুন, এবার এই জলের ভেতরে গুলিয়ে রাখা আমুল দুধটা পুরোটা ঢেলে দেব। আর গ্যাসের আঁচটা এবার একটু বাড়িয়ে দেবেন। এবার আমি দুধটার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা ও এলাচ। এটার সাথে খানিকটা লবণও দিয়ে দেবেন। ওটা আমি ফুটতে দিলাম। এবার যেই ডোটা এটার ভেতরে একটু ঘি দিয়ে ভালো করে ডোটা মেখে নেব। ঘি দিলে এর গন্ধটা
একটু ভালো লাগবে এবং এর টেস্টটাও সুন্দর আসবে। দেখুন আমি ভালো করে এটা মেখে নিচ্ছি। এবার হাতে কিছুটা পরিমাণ ঘি ঢেলে নেব। এবার এটাকে রসমালাইয়ের আকার দেব। আপনি গোল বা একটু হালকা লম্বাটে বানাতে পারেন। আমি একটু হালকা লম্বা টাইপেরই করেছি। দেখে নিন কী করে বানাবেন। প্রথমে সামান্য একটু পুর হাতের ওপর নিয়ে নেব, তারপর প্রথমে একটু গোল করে নেব। দেখুন এটা গোল করা হয়ে গেছে। এবার এটাকে হালকা একটু লম্বাটে শেপ দেব। আপনারা চাইলে এটি গোল রাখতে পারেন বা হালকা একটু চ্যাপটাও করতে পারেন। আমি একটু লম্বা টাইপের করেছি। আপনাদের ইচ্ছা মতন আপনারা এটা বানাতে পারেন। দেখুন আমি আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্যে। প্রথমে এটা হাতের মধ্যে গোল করে নেবেন। অবশ্যই প্রথমে একটু ঘি ব্যবহার করবেন, না হলে এই পুরটা আপনার হাতের সাথে আঠার মতো আটকে যাবে। দেখুন এটা আমি বানিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার আপনারা আপনাদের সুবিধা মতন এটি বানিয়ে নেবেন। দেখুন যেই দুধটা বানাতে দিয়েছিলাম, এবার এটার ভেতরে একটু চিনি দিয়ে দেবো। অবশ্যই সেটা স্বাদ অনুযায়ী। আপনারা যদি চিনি বেশি খান তাহলে একটু চিনি বেশি দেবেন। আমি একটু মিডিয়ামই দিয়েছি, কারণ রসমালাই বেশি চিনি ভালো লাগে না। এবার একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। সেটাও অবশ্যই আপনাদের স্বাদ মতনই দেবেন। এবার এটা ভালো করে একটু নাড়িয়ে নেব এবং এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমি সবকটা ডো থেকে রসমালাইয়ের শেপ বানিয়ে নিয়েছি এবং দুধটাও পুরোটা ফুটে গেছে। এবার এই রসমালাইগুলি একটা একটা করে এই দুধের ভেতরে ছেড়ে দেবো। তার আগে একটু দুধটা নাড়িয়ে নেব খুন্তি দিয়ে। দেখুন এবার রসমালাইগুলি একটা একটা করে দুধের ভেতর ছেড়ে দেব। একবার রসমালাইগুলি ভেঙে যেতে তাহলে দেখুন সবগুলো আমি ঢেলে দিয়েছি। এবার খুন্তি দিয়ে হালকা করে এটি একটু নাড়িয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখবেন, খুব বেশি হাই করবেন না, কারণ এটা খানিকক্ষণ ফোটাতে হবে। দেখুন প্রত্যেকটা রসমালাই দুধের ভেতর দিয়ে দিয়েছি। খুব বেশি নাড়াবেন না, তাহলে রসমালাইগুলি ভেঙে যাবে। আমি জাস্ট একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার এটিকে ঢাকা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। দেখুন এবার আমি একটি পাত্রে রসমালাইটি ঢেলে নিয়েছি। ঘি দেওয়ার কারণে এর কালারটা একটু হালকা ক্রিমি টাইপের হয়েছে। আপনারা অবশ্যই এটাতে ঘি ব্যবহার করবেন, তাহলে খেতে অত্যন্ত সুস্বাদু হবে। দেখুন আমি একটি তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে রসমালাইটি এবং কতটা নরম হয়েছে সেটা দেখুন। দেখুন এর দুধটা কতটা ঘন হয়েছে। আপনারা অবশ্যই এটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। হঠাৎ করে কোনো আত্মীয় স্বজন আসলে, ঘরে কোনো কিছু না থাকলে এটি অতি সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারেন। আজকের ভিডিওটি এই অবধিই শেষ করব। আবার কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।